নেতার দুয়ারে দুয়ারে ঘোরো না, প্রশাসকের দরজায় দরজায় ঘোরো না, প্রশাসকের দরজায় দরজায় ঘোরো না, নেতার দুয়ারে দুয়ারে ঘোরো না, মানে নেতার চামচামি করো না। 1450 বছর আগে তোমার নবী এটা নিষেধ করেছেন। আজকে নেতাকেই ছাড়তে পারলাম না, নেতাকেই ছাড়তে পারলাম না। 1450 বছর আগে আপনার নবী নেতার চামচামি করতে নিষেধ করেছেন। কারণ নেতাকে নেতৃত্ব প্রদান করা হয়েছে তাকে প্রতিনিধিত্ব করার জন্য। নেতা তোমার বাড়িতে তোমার দরজায় ঘুরবে তোমার সেবা করার জন্য। তুমি নেতার দরজায় কেন? তুমি নেতার দরজায় কেন? কে তোমাকে যেতে বলেছে? তোমার নবী 1450 বছর আগে নিষেধ করেছেন তুমি নেতার দরজায় দরজায় ঘোরো না, বিরত থাকো। যদি ঘোরো ফাইন্নাহু কদ আসবাহা সুবন হুবুতান, আজকে তুমি নেতার চামচামি করছো, কাল কিয়ামতের দিন এই চামচামি করাইটাই হবে তোমার লাঞ্ছনার কারণ। খুব সাবধান, নেতার দুয়ারে দুয়ারে ঘুরবেন না। নবী নিষেধ করেছেন, আমরা তাই করছি, তাহলে মানছি কোনটা? জানছি না যে তাই মানছি না। সম্মানিত উপস্থিতি, এটা কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বাভাবিক জিনিসগুলো স্বাভাবিক হওয়ার কথা বলেছিলেন সেগুলো আর স্বাভাবিক থাকছে না। এই জন্য মুসনাদে আহমদের 3877 নম্বর হাদিস, ওকাল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি হাদিস সাহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাশ শিরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এই, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দা, যে বিষয় স্বাভাবিকভাবে হওয়ার কথা সেটা স্বাভাবিকভাবে হবে না, সেই বিষয় হয়ে যাবে কঠিন। আর যেটা কঠিনভাবে হওয়ার কথা সেটা কঠিনভাবে হবে না, সেটা খুব সহজেই হয়ে যাবে। তাই হচ্ছে নর্মাল প্রসিডিউরে একটা ব্যক্তির যোগ্যতা অনুযায়ী তার চাকরি পাওয়ার কথা, কিন্তু হচ্ছে না, হচ্ছে না। হচ্ছে কার? যার চাকরি পাওয়ার কথাই না, সে সহজেই টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। চিন্তা করেন, কিয়ামত খুব সন্নিকটে, আমরা এই কিয়ামত অতি সন্নিকটে হওয়ার সর্বশেষ ব্যক্তি হচ্ছে কিনা এটাও দেখার বিষয়। আল্লাহ আমাদের রক্ষা করুন, সকলে বলি আমিন। আমাকে কতক্ষণ আলোচনা করতে হবে সময়টা বলে দেন, তাহলে একটা নির্দিষ্ট টপিক কথা বলতে পারি। আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত 10টা 15 পর্যন্ত, যাই হোক সময় খুব কম, অল্প সময় আছে। অল্প সময়ের মধ্যে একটা নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট টপিকে আপনাদের সামনে একটু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আমি যে কথাগুলো বললাম এগুলো আপনাদের বেগতিক অবস্থা দেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। 1450 বছরের যে অথেন্টিক ইসলাম, সেই ইসলাম কিন্তু আমরা মানছি না। 10:30। আচ্ছা, যাই হোক, আমি এবার কথা বলবো আপনাদের সামনে রিজেক্ট নিয়ে। কি নিয়ে? রিজেক্ট। আমরা সবাই রিজেক্ট চাই? চাই না। চান কেমনে আপনাকে বুঝাই, চান না যে কেন সেটাও বুঝাই। আপনার বেতন 8,000, বলেন আমার 8,000-এ চলবে না, 16,000 লাগবে। যার 16,000 টাকা বেতন পায় সে বলে যে না আমার 16,000-এ চলবে না, 32,000 লাগবে। যার 30,000 টাকা বেতন সে বলে 60,000 টাকা বেতন। যে 60,000 টাকা বেতন পায় তাকে বলে যে সে বলে আমার 1,20,000 টাকা বেতন লাগবে। এই বেতনে চলবে না, শুধু টাকা চান আর টাকা চান, টাকা চান আর টাকা চান। এখনো সারা বাংলাদেশে গ্রেড উন্নয়নের আন্দোলন চলছে। প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষক আন্দোলন করছে। কি চাই? টাকা চাই। টাকা চান আর টাকা চান। আপনার বাপের আমলেও টাকা ছিল, এখনো টাকা আছে, কিন্তু আপনার বাপের আমলে বেগুন কিনেছিল 1 কেজি 1 পয়সা, এখন বেগুন কত? 80 টাকা। চিন্তা করেন, টাকা তো বেড়েছে, বেগুন বাড়েনি যে। তার মানে আমরা টাকাই চেয়েছি, রিজেক্ট চাই নাই। ভালো করে বোঝেন, আমরা টাকাকে রিজেক্ট মনে করি, টাকা রিজেক্ট নয়। বুঝতে হবে, রিজেক্ট বুঝতে হবে। রিজেক্ট কি জিনিস একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। র, ঝ, কফ 3টি অক্ষরের সমন্বয়ে রিজকুন ধাতু হতে 4টি গঠনে 123টি শব্দ কোরআনুল কারিমে এসেছে। এর মধ্যে রিজকুন এই কথা কোরআনুল কারিমে এসেছে 55 বার। রঝাকা ইয়ারঝুকু ইয়ারঝুকুন তুরঝাকু ক্রিয়া ব্যবহার হয়েছে 61 বার। রজিকুন মানে হচ্ছে রিজেক্ট দাতা, এই কথা কোরআনুল কারিমে এসেছে 6 বার। এর মধ্যে রজ্জাক সব থেকে বড় রিজেক্ট দাতাকে, এই কথা কোরআনুল কারিমে এসেছে মাত্র 1 বার। এই 4টি গঠনে 123টি শব্দ রিজকুন ধাতু হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। এবার আসেন রিজেক্ট কাকে বলে। 19 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি রিজক শব্দের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, আর রিজকু মা ইউনচাফাহু বিহিল ইনসানু, মানুষ যা চেয়ে পেয়েছে অথবা না চেয়ে পেয়েছে
পাওয়ার পরে উপকার হয়েছে, এর নাম রিজেক। মানে আপনার জীবনে যা পেয়েছেন, উপকার লাভ করেছেন, এটার নাম রিজেক। আর রিজক নওয়ান, রিজেক দুই প্রকার। কয় প্রকার? ভালো করে বোঝেন, রিজেক কয় প্রকার? দুই প্রকার। আর রিজক মা ইয়াকুমু বিহিল বাদান, এক প্রকারের রিজেক আছে যার সাথে শরীরের সম্পর্ক, এই দেহের সম্পর্ক। সেটা কি রকম? তিনি বলছেন সেটা হচ্ছে আল আকলু ওয়াশ শারাবু ওয়াল লিবাসু ওয়াল মাসকানু ওয়াল মারকুবু। আমরা যে খাবার খাই এটা রিজেক, আমরা যে পানি পান করি এটা রিজেক, আমরা যে পোশাক পরিধান করি এটা রিজেক, আমরা এই শরীর যে খাটে ঘুমায় এটা রিজেক, এই খাট যে ঘরে থাকে এই ঘরটা রিজেক, এই ঘর যে জমিতে থাকে এই জমিটা রিজেক, এই শরীর যে যানবাহনে ওঠে সেটাও রিজেক। কথা কি বুঝতে পারছেন? তাহলে এগুলো সব আমাদের কিসের সাথে সম্পর্কিত? শরীরের সাথে সম্পর্কিত। কিসের সাথে? শরীরের সম্পর্কিত। আর এক প্রকারের রিজেক আছে মাইয়াকুমু বিহি দ্বীন, যার সাথে দ্বীনের সম্পর্ক, ধর্মের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, এটা এক প্রকার রিজেক। এইটা দুইটা জিনিস, এক ইলমুন জ্ঞান, দুই ইমান। ইমান সারা পৃথিবীতে ৩৫০০-এর বেশি ধর্ম রয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 2009-এর পরিসংখ্যান মতে 2500টা ধর্ম রেজিস্ট্রেশন করা। এছাড়া ৩৫০০ ধর্ম এই পৃথিবীতে আছে। বলেন তো ইসলাম বাদে অন্য কেউ ইমান আনছে? আনে নাই। তাহলে বোঝা গেল ইসলামে মুমিন ব্যতীত আর কারো রিজেকে ইমান নাই। এরপরে দেখেন আরেক প্রকার রিজিক হলো ইলম। আজকে দেখেন এইখানে সবাই আসতে পারে নাই, এই জন্য কদিমান কলাল মুহাদ্দিসুন আল ইলমু রিজকুন, ইলম হচ্ছে রিজেক। ইলম কি? রিজেক। এই এলাকায় হাজার হাজার মানুষ আছে, কিন্তু যার রিজেকে ইলম আছে সে আজকের ইলম পাবে, যার রিজেকে ইলম নাই সে আজকে রিজেক পাবে না। এই জন্য তারা বলতে বলতে বলছেন আসসামাউ রিজকুন, শ্রবণ করে শোনাটাও রিজেকের অন্তর্ভুক্ত। আইয়াসমা তিলমিজু শাইখা রিজকুম মিনাল্লাহ, একজন ছাত্র শুনে শুনে শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করে, এটাও আল্লাহর দেওয়া রিজেকের মধ্যে একটা রিজেক। তাহলে আপনারা যারা এখানে বসেছেন আপনাদের রিজেকে আজকে জ্ঞানের কথা শ্রবণ করাটা আছে বিধায় শুনতে পাচ্ছেন, যার রিজেকে নাই সে শুনতে পাবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 56 থেকে 58, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আল্লাহ বলছেন তোমরা জিন আর মানুষ জেনে রেখো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, আমি আল্লাহ তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আর আমি আল্লাহ চাই না কোনো জিন বা মানুষ আমি আল্লাহকে খাবার দেখ, এটা আমি চাই না। তবে জিন এবং মানুষ তারা যেন জেনে রাখে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবথেকে বড় রিজিক দাতা, সবথেকে শক্তিধর এবং মহাপরাক্রমশালী। বলেন তো এবার সবথেকে বড় রিজিক দাতা কে? আল্লাহ। তাহলে আমাদের রিজিকের জন্য কার দিকে আত্মসমর্পণ করতে হবে? আল্লাহ। চিন্তা করেন, কিন্তু কিছু মানুষ মনে করে গরিব মানুষ এরা বড় লোকের টাকায় বাঁচে, গরিব মানুষ বড় লোকের টাকায় বাঁচে। বছরের পর বছর রমজান মাস আসলে কি দেয়? জাকাত দেয়। এই জাকাত খেয়ে কিছু গরিব মানুষ পয়সাওয়ালার টাকায় বাঁচে। তাই আমরা বলি বড় লোকের টাকায়, পয়সাওয়ালার টাকায়, সম্পদশালীর টাকায় গরিব লোকের রিজেক রয়েছে। চিন্তা করে দেখেন আমরা এই রকম ধারণা করি যে গরিবের রিজেক কার টাকায়? বড় লোকের টাকায়। ফকির ভিক্ষা করে, কারা আকরা চাল নেয়, এই চারা আকরা বিভিন্ন বাড়িতে যদি সে না যায় তাহলে তার রিজেক আসবে না। এই জন্য আমরা মনে করি প্রত্যেক বাড়িতেই ফকিরের রিজেক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ 1450 বছর আগে আপনার রব বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 3 ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার টাকায় যে তুমি গরিবের রিজেক আছে এটা মনে করো, কিন্তু গরিবদেরকে যে তুমি দান করো, কোথা থেকে দান করো? আমি আল্লাহ তোমার পয়সাওয়ালাকে যে রিজেক দান করেছি সেই রিজেক থেকেই তোমরা গরিবকে দান করো। তাহলে বোঝা গেল গরিবরা যে রিজেক পায় পয়সাওয়ালাদের কাছ থেকে, এতে পয়সাওয়ালার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব কার?
আল্লাহর। এখন আপনি বলছেন ভাই আমি কারো ধার ধারি না, আমার দুইটা পা আছে, দুইটা হাত আছে, যেদিকে যাই সেখানেই দুই হাত দুই পা দিয়ে রোজগার করি, ইনকাম করি। যদি কিছুই না পারি বনে যাব, জঙ্গলে যাব, সেখানে গাছে উঠব, গাছ থেকে ফল পেড়ে খাবো, আমার রিজিকের জন্য আমি নিজেই যথেষ্ট, কারো মুখাপেক্ষী আমি নই। এই জন্য মনে করে আমার রিজেকের জন্য আমি কৃতিত্ব নিচ্ছি, আমার রিজেকের জন্য ব্যবস্থাপনা সব আমার, আমি কারো মুখাপেক্ষী নই। অথচ 1450 বছর আগে আপনার রব বলে দিয়েছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 22, আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলছেন তুমি যে জমিনে হাঁটো, একা একা বড়াই করে হাঁটো, বলো আমার রিজেকের জন্য আমি নিজে যথেষ্ট। আরে যে জমিনকে সমান করে দিয়েছে, যে জমিনকে বিছানা করে দিয়েছে, যে জমিনের উপরে হাঁটো, সেই জমিনটা তোমার জন্য বিছানা স্বরূপ করে দিয়েছেন তোমার রব। শুধু তাই নয়, যে আকাশের নিচে হাঁটছো, সে আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। ওই আকাশ থেকে, ছাদ থেকে পানি বর্ষণ করে তোমার জমিনকে সিক্ত করে, জমিনের নিচে থাকা বীজগুলোকে ফেটে দিয়ে গাছ অঙ্কুরিত করে, সেই গাছকে গাছে পরিণত করে, ফলমূল দিয়ে সমৃদ্ধ করে। তোমার রিজেকের ব্যবস্থা যিনি করেছেন তিনিই হচ্ছেন আল্লাহ। চিন্তা করেন। অতএব তোমার নিজের কৃতিত্ব কিছু নাই। বনে গেছো, জঙ্গলে গেছো, আফ্রিকার জঙ্গলে গেছো, গাছ থেকে ফল পেড়ে খাও, তুমি নিজেই কিছু করো নাই। আল্লাহ ওই গাছ মাটি থেকে পানি দিয়ে সিক্ত করে, ওখান থেকে উদ্গত করে, সেটাকে ফল ফুল দিয়ে সমৃদ্ধ করেছেন। তুমি রেডিমেড খাবার খাচ্ছ, তোমার কোনো ক্ষমতা নেই। এখন আপনি বলছেন আমি কৃষক, তোমার লক্ষ লক্ষ টাকার জমি আছে, আমি কৃষক যদি চাষ না করি তোমার ধান ফলবে না, ফসল ফলবে না। এখন তুমি ফসল ফলিয়ে ফেললে, তখন এখন কীটনাশকালা বলছে তোমার সব শস্য পোকায় খেয়ে নিত। আমি কীটনাশকালা কোন সময় কোন কীটনাশক প্রয়োগ করতে হবে এটা যদি বলে না দিতাম তুমি কিছুই পেতে না। তখন এখন সারওয়ালা বলছে কীটনাশক দিয়ে লাভ নাই, তোমার জমির ফসল পুষ্টি পায় না, কখন কোন সময় কোন সার প্রয়োগ করতে হবে এটা যদি আমি বলে না দিতাম তুমি ওখান থেকে ফসল সংগ্রহ করতে পারতে না। তার মানে আমার রিজেক জমি থেকে আসে, কিন্তু কৃতিত্ব সবাই নিতে চায়। কৃষকও নিতে চায় আমি চাষ করি বলে, সারওয়ালা নিতে চায় আমি সার সঠিকভাবে প্রয়োগ করি বলে, কীটনাশকওয়ালা নিতে চায় আমি সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করি বলে। কিন্তু তোমার রব প্রশ্ন করেছেন, তুমি যে বীজ বপন করেছেন, শোনো এই কৃষক শোনো, সারওয়ালা শোনো, বীজওয়ালা শোনো, 1450 বছর আগে তোমার রব প্রশ্ন করে বলছেন 56 নম্বর সূরা ওয়াকিয়ার 63 থেকে 65 নম্বর আয়াত, দেখো আফারাআইতুম মা তাহরুসুন। আচ্ছা তোমরা যে বীজ বপন করে আসো জমিতে, ধান বপন করে আসো, ভুট্টা বপন করে আসো, বিভিন্ন রকম শস্য দানা জমিতে পুঁতে থুয়ে আসো, আচ্ছা বলো তো তোমরা এগুলো নিয়ে কি ভেবেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরাই কি ওই মাটির নিচে পুঁতে ফেলা বীজটাকে ফেটে দিয়ে ওর থেকে চারা উৎপাদন করো, না আমি আল্লাহ উৎপাদন করি? চিন্তা করেন। তুমি ফলাই দিয়ে আসছো, বীজ গিরি দিয়ে আসছো, বপন করে আসছো, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা। আমি আল্লাহ যদি চাইতাম মাটির নিচে যে বীজ বপন করেছো সেটাকে খড়কুটায় পরিণত করে দিতাম। করি নাই, ওটাকে অঙ্কুরিত করেছি, গাছে পরিণত করেছি, ফল ধরাই দিয়েছি তোমার জীবিকার জন্য। অতএব তুমি চাষ করো নাই, চাষ করেছেন কে? চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রিজেক বুঝতে হবে। শুধু টাকা চান আর টাকা চান, টাকা বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, কিন্তু ফসল বাড়ে নাই। কেন? সারা বাংলাদেশের মানুষ শুধু টাকাই চায়, টাকাই চায়, টাকাই চায়। টাকা বেড়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, কিন্তু বাংলাদেশে ফসল বাড়ে নাই, মানে রিজেক বাড়ে নাই। কেমনে বুঝাই? রিজেক কোথায় থাকে এটাই জানি না। এজন্য জমিন চষে খুঁজছি, মাটি খুঁড়ে রিজেক বের করার চেষ্টা করছি, কিন্তু রিজেক খুঁজে পাই না। 51 নম্বর সূরা জারিয়াত 22 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ওই আসমানে তোমাদের রিজেক রয়েছে এবং যা ওয়াদা করা হয়েছে তোমাদের সাথে সবগুলো আসমানে মজুদ রয়েছে। বলেন তো রিজেক কোথায়?
কোথায়? বুঝেন নাই? রিজিক কোথায়? আল্লাহ বলছেন অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, ওই আসমানে তোমাদের রিজিক রয়েছে। তাহলে রিজিক কোথায় আছে? আসমানে। খুঁজি কোথায়? জমিনে। আছে কোথায়? আসমানে। খুঁজি কোথায়? জমিনে। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই আয়াতের ব্যাখ্যা করেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে 1250-1300 বছর আগে এই আয়াতের তাফসির করেছেন, যে তাফসিরটি ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামি লি আহকামিল কোরআন 19 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠা 51 নম্বর সূরা জারিয়াতের 22 নম্বর আয়াতের ব্যাখ্যা এখানে কোট করেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন ইনদাল্লাহি ফিস সামাই রিজকুকুম, আসমানের মধ্যে তোমার রবের কাছে তোমাদের রিজিক রয়েছে। কোথায়? আসমান। এবং যেখানে মহিলা প্যান্ডেল আছে, সেই মহিলা প্যান্ডেলের আশেপাশে যত যুবক ঘুরতেছে, তারা যদি এখানে এসে বসতো, এই জায়গা আরো ডাবল জায়গা লাগতো, তাদের বসার স্থান সংকুলন হতো না। কি দিয়ে বুঝাবো আপনাকে? আপনি কার অনুসরণ করছেন? আসলে যেটা বুঝি সেটা বুঝি না, যেটা বোঝার নয় সেটা বুঝে বসে আছি। আমাদের ধ্যান ধারণা এরকম হয়েছে। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, তার অনুসরণ করতে হবে। কেমনে অনুসরণ করতে হবে এর কিছু বাস্তব নমুনা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জ্ঞান উপলব্ধি করার তৌফিক দান করুন, এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার বিষয়টি সুস্পষ্টভাবে মেনে আমরা যেন রাসূলের ইত্তেবা করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলের ইত্তেবা করতে হবে ওইভাবে যেভাবে রাসূলকে সাহাবায়ে কেরাম ইত্তেবা করেছিল। এই জন্য ইত্তেবা কাকে বলে এটা বুঝতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ হুমাইদি রাহিমাহুল্লাহ তাফসীরে গরীব মাফিস সহিহাইন 43 নম্বর পৃষ্ঠার মধ্যে ইত্তেবা শব্দের সংজ্ঞা দিয়েছেন। সেখানে বলা হচ্ছে আল ইত্তিবাউ লিল ফিল ওয়াল ইক্তিদাউ বিল ফাইল, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তিবা। ভালো করে বোঝেন, কর্তার অনুকরণ করে তার কাজের অনুসরণ করার নাম ইত্তেবা। যেমন আপনি যদি আমাকে অনুসরণ করেন, তো আমি যেখানে ডান পা ফেলবো আপনি সেখানে ডান পা ফেলবেন, এরপর আমি যেখানে বাম পা ফেলবো আপনি সেখানে বাম পা ফেলবেন। তার মানে আমাকে অনুকরণ করে আমার কাজটার অনুসরণ করা, এর নাম ইত্তেবা। সাহাবায়ে কেরাম কিভাবে নবীর ইত্তেবা করতেন একটু দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। দেখেন, মাজমাউজ জাওয়াইদ নামে একটা হাদিসের কিতাব আছে, 1 নম্বর খণ্ড কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইত্তিবাইহি ফি কুল্লি শাইইন, সকল বিষয়ে তার ইত্তেবা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 813 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আন্নাহু কানা ইয়াতি শাজারাতান বাইনা মক্কাহ ওয়াল মদিনা, একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং মদিনার মাঝখানে একটা গাছের নিকটে আসলেন। ফায়াকিলু তাহতাহা, তিনি গাছটার তলে বসে কাইলুলা করলেন, বিশ্রাম নিলেন। দুপুরবেলা খাবারের পরে যে বিশ্রাম নেওয়া হয় এটাকে বলা হয় কাইলুলা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মধ্যবর্তী ওই গাছের নিকটে আসলেন এবং গাছের নিচে বসে কাইলুলা করলেন, বিশ্রাম নিলেন। লোকেরা আশ্চর্য হয়ে গেল, এত জায়গা ঘুরলাম কোথাও তিনি বসলেন না, এই গাছটার নিচে তিনি এসে কি জন্য বিশ্রাম গ্রহণ করছেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বিশ্রাম নেওয়া যখন শেষ হয়ে গেলেন, ফায়ুখবিরু, তখন লোকদেরকে উদ্দেশ্যে বলতেছেন, তোমরা জানো আমি কেন এই গাছটার নিচে বিশ্রাম নিলাম? আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা, আরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছটার নিচে বসে বিশ্রাম নিয়েছেন, এজন্য আমি এই গাছের নিচে বসে বিশ্রাম নিলাম। এটার নাম কি? ইত্তেবা। এটার নাম কি? আমার কথা বুঝতে পারতেছেন সম্মানিত উপস্থিতি? এটার নাম ইত্তেবা। আরেকটা হাদিস বলি, সহিহ বুখারী কিতাবুল আতইমা, খাবার খাওয়া সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মারাকি, তরকারির ঝোল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 5436 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না খায়য়াতান দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআমিন সানাহু, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দর্জি দাওয়াত দিলেন। দর্জি চেনেন তো? আপনাদের এখানে দর্জি বলে না খলিফা বলে? দুইটাই বলে। যাই হোক, দর্জি দাওয়াত দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? খাবার তৈরি করেছেন, তাকে খাওয়াবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
ফাযাহাবতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই বাড়িতে চলে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ওই বাড়িতে গেলাম, তখন দেখলাম ওই বাড়ির মালিক অর্থাৎ যেই দর্জি ফাকররাবা খুবজা শাইরিন, জবের রুটি নিয়ে আসলেন, ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া কদিরুন, এবং কিছু ঝোল নিয়ে আসলেন, যে ঝোলের মধ্যে ছিল কদু বা লাউয়ের টুকরা এবং শুকনা গোস্ত। আমি দেখলাম ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বাআ মিন হাওয়ালাইল কাসআহ, আমি দেখলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাটি থেকে বেছে বেছে কদুর টুকরোগুলো নিচ্ছেন আর খাচ্ছেন, নিচ্ছেন আর খাচ্ছেন। আমি দেখলাম নবী কদুর টুকরা পছন্দ করেছেন। সেই দিন থেকে ফামা জিলতু উহিব্বুদ দুব্বাআ বাদা ইয়াউমাইজিন, যেদিন দেখলাম আল্লাহর নবী লাউ খেলেন, লাউ পছন্দ করলেন, সেই দিন থেকে আমি আনাস বিন মালিক আমার জীবনে লাউকে পছন্দনীয় করে নিলাম। এটার নাম কি? ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলি। সহিহ বুখারী কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু খতামাম মিনাস ফিদ্দা, রৌপের আংটি সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 5866। হাদিসটি বলেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইত্তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাম মিনাজ যাহাবি আবিল ফিদ্দা, আল্লাহর নবী একদিন একটা স্বর্ণ অথবা রৌপের আংটি আঙ্গুলে পরিধান করলেন। নাক্কাশা ফিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আংটিটার মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকেরা দেখলেন আল্লাহর নবী একটা স্বর্ণের আংটি গ্রহণ করেছে। ফাত্তাখাযান নাসু মিসলাহু, তখন লোকেরাও ওই রকম স্বর্ণের আংটি নিলেন, নিয়ে আঙ্গুলে পরা শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন লোকেরা সকলেই স্বর্ণের আংটি নিয়ে আঙ্গুলে পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা খুললেন, ফারামা বিহি, এবং আংটিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বললেন, লা আলবাসুহু আবাদা, আরে তোমরা কখনো এই আংটি আর পরিধান করো না। লোকেরা আংটি খুলে ফেলে দিল। এরপরে সুম্মাত তাখাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাম মিনাল ফিদ্দা, এরপরে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রৌপের আংটি নিলেন। যখন লোকেরা দেখলেন আল্লাহর নবী রৌপের আংটি নিলেন, ফাত্তাখাজান নাসু খাওয়াতিমাল ফিদ্দা, তখন লোকেরাও রৌপের আংটি নিয়ে আঙ্গুলে পরা শুরু করে দিলেন। বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী স্বর্ণের আংটি পরেছেন, লোকেরা স্বর্ণের আংটি পরেছে। আল্লাহর নবী স্বর্ণের আংটি খুলে ফেলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম স্বর্ণের আংটি খুলে ফেলে দিয়েছে। আল্লাহর নবী রূপার আংটি পরেছে, সাহাবায়ে কেরাম রূপার আংটি পরেছে। এর নাম ইত্তেবা। একটু ভালো করে বুঝুন। সহিহ ইবনে খুজাইমা নামে একটা হাদিসের কিতাব আছে, জামাউ আবওয়াবিস সালাতি আলাল বাসতি, প্রশস্ত জায়গার মধ্যে সালাত আদায় করা সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন। 411 নম্বর অনুচ্ছেদের 1017 নম্বর হাদিস। ওকাইল আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন ফি সিলসিলাতি হাদিস সহিহা, সিলসিলা হাদিসের সহিহের মধ্যে নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতবদ্ধভাবে সালাত আদায় করছিলেন মসজিদের মধ্যে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, আল্লাহর নবী সালাত আদায় করতেছিলেন, এমত অবস্থায় ফাখালাআনা আলাইহি, সালাতরত অবস্থায় তিনি পায়ের জুতা খুলে ফেললেন। সালাতরত অবস্থায় পায়ের জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম সালাতরত ছিল, তারা দেখলেন আল্লাহর নবী সালাতে জুতা খুলে ফেলেছে। ফাখালাআন নাসু নিআলাহুম, তখন লোকেরাও তাদের পায়ের জুতা সালাতের মধ্যেই খুলে ফেলল। ফালাম্মা ইনসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, শেষ করার পর ফাইন হারাফা, তিনি ঘুরে বসলেন। ঘোরার পরে বসলে সাহাবায়ে কেরাম যখন দেখলেন জুতা খুলেছেন, তখন আল্লাহর নবী বললেন, লিমা খালাতুম নিআলাকুম, আচ্ছা তোমরা জুতা খুলেছো কেন? আমি জুতা খুলেছি, ঠিক আছে, জিবরিল আমাকে সংবাদ দিয়েছে আমার জুতার মধ্যে ময়লা ছিল, তো তোমরা জুতা খুললে কেন? এবার সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, ক্বালু রাআইনাকা খালা'তা ফাখালা'না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমরা দেখেছি আপনি খুলেছেন, আমরা দেখেছি আপনি খুলেছেন, কোনো যুক্তির প্রয়োজন নাই, দেখেছি খুলেছেন তাই আমরাও খুলেছি। এটার নাম ইত্তেবা। আমার মনে হয় কথাগুলো বুঝতেছেন না, জবাব দিতে হবে তো। আপনারা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে। এইবার প্রমাণ হবে কারা আসলে জিকির শুনতে আসছে, কারা আসে নাই। যারা উঠে ঘুরানো দিবে বিড়ি খাওয়ার জন্য বের হয়ে যায়, তা আমরা চিনতে পারবো। একটু সামনে আসেন, ফাঁকা জায়গা প্রধান বক্তা আসার আগেই আমরা অবশ্যই জায়গাগুলোকে পিছনে খালি করে দিব পিছনের লোকদের জন্য। আমরা যারা সামনে এসেছি সামনে বসে জায়গাগুলোকে পূরণ করব। সম্মানিত উপস্থিতি, পিছনে যারা বসেছেন তারা এই দিকে দেখেন, আমার ডান দিকে অনেক জায়গা ফাঁকা আছে। পিছনে যারা বাম দিকে বসেছেন তারা ডান দিকে চলে আসেন।
আর আমি বলেছিলাম যে চেয়ারগুলো ফাঁকা করে দেন, চেয়ারগুলো ওখানে রাখার দরকার নেই। বক্তা শ্রোতা সামনাসামনি বসে কথা বলা এবং শোনার মধ্যে মজা আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝেন, কথা বলবেন না, বসেন। আমি বুঝাতে চাচ্ছিলাম রাসূলের ইত্তেবা কিভাবে করতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে আমাদেরকেও সেইভাবে ইত্তেবা করতে হবে, একটু বোঝেন। আরেকটা হাদিস বলছি, সহিহ বুখারীতে হাদিসটা আসছে। আপনারা যারা হজ করতে গিয়েছিলেন, ওমরায় গিয়েছিলেন, ওখানে জানেন হাজরে আসওয়াদকে কি করতে হয়? হাজরে আসওয়াদকে কি করতে হয়? চুম্বন করতে হয়। হাজরে আসওয়াদকে চুম্বন করতে হয়। হজে গিয়ে হাজরে আসওয়াদকে হাজিরা চুম্বন করে। তো হাজরে আসওয়াদকে আমরা চুম্বন করি, কেন চুম্বন করি এটার একটা ব্যাখ্যা দেখেন। সহিহ বুখারীতে হাদিস আসছে, কিতাবুল হজ, হজ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মা যুকিরা ফিল হাজরিল আসওয়াদ, হাজরে আসওয়াদ সম্পর্কে যা বর্ণিত হয়েছে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1597 নম্বর হাদিস, 1605 নম্বর হাদিস, 1610 নম্বর হাদিস। তিনটি হাদিসের সারমর্ম একই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন তিনি আসলেন হজের মৌসুমে, তিনি আসলেন হাজরে আসওয়াদের নিকট। যা ইলা হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের নিকট আসলেন। আসার পরে ফাকাব্বালাহু, তিনি হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। এরপরে ওখানে দাঁড়ালেন। দাঁড়ার পরে এবার হাজরে আসওয়াদের সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা বলছেন। তিনি বলছেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন, হাজরে আসওয়াদ আমি জানি তুমি একটা পাথর। লা তাজুরু ওয়ালা তানফাউ, তুমি ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না, তোমার কিছুই করার ক্ষমতা নেই। আছে ক্ষমতা? নাই। তাহলে তোমাকে চুম্বন করে কেন? তিনি বলতেছে তোমার কোনো ক্ষমতা নেই। লাউ আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা। ও হাজরে আসওয়াদ, আমি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি ওমর কখনো তোমাকে চুম্বন করতাম না। তাহলে বোঝা গেল হাজরে আসওয়াদকে কেন চুম্বন করা হয়। নবী চুম্বন করেছেন, তাই আমরাও চুম্বন করি। ওমর ইবনুল খাত্তাবও চুম্বন করেছেন, এর নাম ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, আবু দাউদে একটা হাদিস আসছে, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইমামি ইউকাল্লিমু রাজুলা ফি খুতবাতিহি, খুতবার মধ্যে ইমাম ব্যক্তির সাথে কথা বলতে পারে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 1091 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠলেন শুক্রবার খুতবা দেওয়ার জন্য। তিনি বলছেন লাম্মাস্তাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ, জুমার দিন আল্লাহর নবী যখন মেম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য, খুতবায় উঠে তিনি প্রথম বললেন ইজলিসু, তোমরা বসো, তোমরা বসো। ফাসামিয়া জালিকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করবেন, এখনো ভিতরে প্রবেশ করেন নাই, দরজার সামনে আছেন। যখন নবী বলেছেন ইজলিসু, তোমরা বসো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে শুনলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওখানে শুনলেন যে আল্লাহ নবী বসতে বলেছেন। ফাজালাসা আলা বাবিল মসজিদ, দরজার ভিতরে আর প্রবেশ করেন নাই, যেখানেই শুনেছেন সেখানেই বসে গেছেন। এটার নাম ইত্তেবা। ফারাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে জায়গা আছে, কিন্তু এসে সেখানে না বসে যেখানেই শুনেছে সেখানে বসেছে। তখন আল্লাহ নবী বসেসাম চিৎকার করে ডাক দিয়ে বললেন, তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ভিতরে আসো, ভিতরে বসো। এরপর তিনি ওখান থেকে উঠলেন এবং ভিতরে আসে বসলেন। এটার নাম কি? ইত্তেবা। তো রাসূলের ইত্তেবা এভাবে করতে হয়। রাসূল যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে, যেভাবে করেছেন সেইভাবেই করতে হবে, যেভাবে ছেড়েছেন সেইভাবে ছাড়তে হবে। কিন্তু আমরা পেরেছি কি? চিন্তা করেন, পারি নাই। মানতে গিয়েও মানতে পারি নাই, ছাড়তে গিয়েও ছাড়তে পারি নাই। কিছু দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আমার কথা খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, একটু ভেবে দেখেন। 1450 বছর আগে আপনার নবী যেটা নিষেধ করেছেন, আপনি এখনো সেটা করেই যাচ্ছেন। যেটা আদেশ করেছেন সেটা এখনো বুঝেন নাই, করতে হবে। একটু দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আমি হাদিস থেকেই দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করব। সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে। বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 6813 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকাল্লামা নিসাউ ইল্লা বিইজনি আজওয়াজিহিন্না আই ফি বুয়ুতিহিন্না। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যান,
আপনার স্ত্রী বাড়িতে অবস্থান করে 1450 বছর আগে আপনার নবী বলেছেন, কোন ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয়ে যায় তখন ওই বাড়িতে তার স্ত্রী থাকে, তার স্ত্রী তার স্বামীর অবর্তমানে নিজের বাড়িতে বসে অন্যের বাড়ির আরেকজন মহিলাকে ডেকে একসঙ্গে বসে স্বামীর অনুমতি ব্যতীত কোনো গল্প করতে পারবে না। বুঝাইতে পারেনি মনে হয়? 1450 বছর আগে আপনার নবী বলেছেন, তুমি বাড়িতে নাই, তোমার বাড়িতেও তোমার স্ত্রী অন্যের বাড়ির পাশের বাড়ির ভাবিকে ডেকে নিয়ে এসে তোমার অনুমতি ব্যতীত কোনো গল্প করতে পারবে না। কিন্তু আপনি বাড়িতে নাই, আপনার বউ অন্যের বাড়ির মহিলা তো দূরের কথা, আপনার চাচাতো ভাই তার দেবরের সাথে সারাদিন গল্প করে। কি দিয়ে বুঝাবো আপনাকে? কি দিয়ে বুঝাবো? একটু চিন্তা করেন। সহিহ জামিউস সাগীর বাবুল মানাহি নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 6815 নম্বর হাদিস। একটু ভালো করে দেখেন তো এরকম পরিস্থিতিতে পড়েন কিনা। 1450 বছর আগে আপনার নবী নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবুল রাজুলু ফি মুস্তাহাম্মিহি। আপনি যখন গোসল করেন কোনো জায়গায় বসে, কোনো জায়গায় দাঁড়িয়ে, পুকুরের ঘাটে, নদীর ঘাটে, যে কোনো জায়গায় যখন গোসল করেন, গোসলে যখন মাথায় পানি দেন, গায়ে পানি দেন, তখন প্রস্রাবের চাপ আসে। তখন আমরা কি করি? পানি দিতে 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 এইদিকে প্রস্রাবও ছাড়ে দিই। আছে না এরকম? আছে না? পুকুরে নামছেন, পানি গায়ে লাগার সাথেই প্রস্রাবের চাপ। নদীতে নামছেন, পানি গায়ে লাগার সাথে সাথেই প্রস্রাবের চাপ। টিউবওয়েলে পরে গোসল করতেছেন, পানি লাগার সাথে সাথেই প্রস্রাবের চাপ। ঝর্ণা ছেড়েছেন, ঝর্ণার পানি মাথায় পড়ছে, পানি লাগার সাথে সাথেই প্রস্রাবের চাপ। আমরা কি করি? সামলাতে পারি না, ওখানেই প্রস্রাব করা শুরু করে দিলাম। 1450 বছর আগে আপনার নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি গোসল করে, গোসল করা অবস্থায় প্রস্রাবের চাপ লাগে, সেজন্য গোসলখানার মধ্যে গোসলরত অবস্থায় প্রস্রাব না করে। বুঝাইতে পারেনি মনে হয়? চিন্তা করেন কেন নিষেধ করেছেন, কেন নিষেধ করেছেন। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত পবিত্রতা সংক্রান্ত একটি অধ্যায়ের 353 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু। যখন তুমি ওই গোসলখানায় গোসলরত অবস্থায় প্রস্রাব করবে, পবিত্র হওয়ার পরে উজু করে যখন মসজিদে গিয়ে সালাত আদায় করবে, শয়তান তখন তোমাকে ওখানে বলবে, তুমি যে গোসল করার সময় প্রস্রাব করেছো, তোমার পবিত্রতা এখনো হয়নি, তোমার অপবিত্রতা দূর হয়নি। তখন তুমি সালাতে দোয়া পড়বে না ওই চিন্তা করবে? ওয়াসওয়াসা শুরু হয়ে গেল। এই জন্য 1450 বছর আগে আপনার নবী যে নিষেধ করেছেন, এখনো সেই নিষেধ আপনি বুঝতে পারেননি। কি দিয়ে বুঝাবো দেখেন তা একটু বুঝেন কিনা। সহিহ জামিউস সাগীর বাবুল মানাহি নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, 6819 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতুআতা আস-সাইফু মাসলুলান। আপনারা অনেক সময় কোনো কাজের প্রয়োজনে কাস্তে নিয়ে যান, লাঙ্গল নিয়ে যান, কোদাল নিয়ে যান, পাশুন নিয়ে যান, আরো কি কি অস্ত্র আছে আমাদের দেশে, আমার বেশিরভাগ নাম জানা নেই। এরকম অনেক অস্ত্র আছে না? এই যে যেটা এইভাবে নিরা ওটা কি কি বলে? পাশুন। আমাদের ওইদিকেও পাশুন বলে। পাশুন নিয়ে যান, কোদাল নিয়ে যান, দা নিয়ে যান, বাঁশ নিয়ে যান, বিভিন্ন রকম অস্ত্র নিয়ে যান না? আল্লাহ নবী 1450 বছর আগে বলেছেন, যখন তোমরা ধারালো অস্ত্র কাজের জন্য বহন করো, অস্ত্রটার ধারালো অংশকে কাপড় দিয়ে বা কোনো আবরণ দিয়ে পেঁচিয়ে সুন্দর করে ওই অস্ত্রটা বহন করে নিয়ে যাও। উন্মুক্ত অবস্থায় কোনো অস্ত্রকে, কোনো ধারালো অস্ত্রকে তুমি বহন করতে পারবে না। আপনি কি করেন? হাঁটেন বাম পাশে, অস্ত্র নেন ডান পাশে, অথচ বাম পাশে চলছেন, ডান পাশে অসংখ্য লোক চলাচল করে। আপনার ধারালো অস্ত্র দিয়ে কখন কার কি ক্ষতি হয়ে যায় বলা বড় মুশকিল। সম্মানিত উপস্থিতি, 1450 বছর আগে সহিহ মুসলিমের 2615 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইউমসিক আলা নিসালিহা বিকাফফিহি। কোন ব্যক্তি যদি ধারালো অস্ত্র বহন করে, ধারালো অস্ত্র যদি তাকে আবৃত করার মতো কোনো কিছুই না পায়, অন্তত নিজের হাতের তালু দিয়ে যেন ধারালো অস্ত্রের ধার অংশটাকে আবৃত করে সেই অস্ত্র বহন করে। চিন্তা করেন তো, আজ পর্যন্ত এই বিষয়টা আমাদের কারো মাথায় আছে? চিন্তাই করি নেই। অথচ এত ছোট বিষয়ও আপনার নবী বলতে ছাড়েন নাই। 4 জন মিলে গল্প করতেছেন, এই ছেলে 4-5 জন মিলে যখন তুমি বসে গল্প করো, গল্প করার সময় একজনে বায়ু ত্যাগ করেছে, শব্দ হয়েছে, হয় না?
কি বলে আপনাদেরকে, পাদ মেরেছে, শব্দ হয়েছে। চিন্তা করেন, এই পাদের কথা বলতেও আল্লাহর নবী ছাড়েননি, অথচ আপনি জানেনই না। একটু চিন্তা করেন, সহিহ জামিউস সগীর বাবুল মানাহি নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, 6896 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ যিহিক মিনাজ জরতাহ। কোনো ব্যক্তি যখন একসঙ্গে বসে কয়েকজন মিলে গল্প করে, হঠাৎ করে কোনো ব্যক্তি যদি বায়ু ত্যাগ করে আর সেটা যদি শব্দ হয়, তাহলে বাকি জনেরা শুনলে যেন না আসে। বুঝাইতে পারেনি মনে হয়। একজনই বায়ু ত্যাগ করেছে, পাদ মেরেছে, বাকি 5 জনে হো হো করে হেসে উঠেছে, অথচ 1450 বছর আগে আপনার নবীটা নিষেধ করেছে। কি দিয়ে বুঝাবো আপনাকে? মানেন না কেন? জানেন না যে। মানেন না কেন? জানেন না যে। কি আশ্চর্য! জানার জন্য এখানে আসতে হবে, জানানোর জন্য আমরা এসেছি। গোটা এরিয়ায় এত বড় আয়োজন, অথচ এই এলাকার মানুষ জানে না 1450 বছর আগে তার নবী কি নিষেধ করেছে, সে বুঝে না। কি দিয়ে বুঝাবো? মানুষ উল্টো ধারায় চলে। 1450 বছর আগে নবী যেভাবে বলেছেন, আপনি তার উল্টোয় চলেন। দেখেন তো এই হাদিসটা বোঝেন কিনা, একটু ভালো করে বোঝেন। সহিহ জামিউস সগীর হরফে আলিফ, আলিফ বর্ণের ফসলে হাদিসটা আসছে 2672 নম্বর হাদিস, সিলসিলা হাদিসে সহিহা 1253 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আমর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান। সাবধান পৃথিবীর মানুষ, তাদের রবের কাছে রিজেক রয়েছে, আর আপনি রিজেক খুঁজেন কীটনাশকওয়ালার কাছে, আপনি রিজেক খুঁজেন সারওয়ালার কাছে, আপনি রিজেক খুঁজেন প্রিন্সিপালের কাছে, আপনি রিজেক খুঁজেন হেডমাস্টারের কাছে, আপনি রিজেক খুঁজেন এমপির কাছে, আপনি রিজেক খুঁজেন মন্ত্রীর কাছে, আপনি রিজেক খুঁজেন প্রধানমন্ত্রীর কাছে, আপনি রিজেক খুঁজেন হুজুরের কাছে, আপনি রিজেক খুঁজেন পীর সাহেবের কাছে, আপনি রিজেক খুঁজেন মাজারের কাছে। অথচ রিজেক আছে কোথায়? তাকদীরু রিজকিকুম মাকতুবুন ফি উম্মিল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রিজেক তোমাদের রয়েছে লাউহে মাহফুজে লিপিবদ্ধ। তাকদীরুর রিজকিকুম, তোমাদের রিজেকের তাকদীর বরাদ্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালটমেন্ট 1450 বছর আগে ঘোষণা দিয়ে দিয়েছেন। সম্পূর্ণ সৃষ্টি রিজেক রয়েছে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু মানুষ বুঝিনি, মানুষ বুঝিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যে প্রাণী নড়াচড়া করতে পারে, যে প্রাণী চলাচল করতে পারে, যে প্রাণী চলাচল করতে পারে, নড়াচড়া করতে পারে। সমস্ত প্রাণী রিজেকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। কিন্তু এই বাক্যের এই অনুবাদ ইমাম সাহেবই বুঝে নাই, মুসল্লি বুঝবে কেমনে? মসজিদের ইমামই বুঝে নাই এই বাক্যের অর্থ, তো মুসল্লি বুঝবে কেমনে? চিন্তা করে দেখেন, আজকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম হক কথা বলবে, শিরকের বিরুদ্ধে কথা বলবে, বেদাতের বিরুদ্ধে কথা বলবে, প্রচলিত প্রথার বিরুদ্ধে কথা বলবে। বলছে না কেন? বললেই ইমামতি থাকবে না। অথচ পৃথিবীর এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ফয়সালা আল্লাহ নেন নাই। ইমাম মনে করছে আমার রিজেক টিকবে না কেন? যদি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলি, তাহলে কমিটির প্রভাবশালী সেক্রেটারি সভাপতি আমার চাকরি খেয়ে নেবে, রিজেক বন্ধ হয়ে যাবে। অতএব এই বাক্যের অনুবাদ এখনো ইমাম সাহেবই বুঝেন নাই, আপনারা বুঝবেন কেমনে? একটু ভালো করে বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজেকের দায়িত্ব আল্লাহ নেন নেই। দাব্বা শব্দের অর্থ আসছে তাফসিরে বাগাবী 2 নম্বর খণ্ড 374 নম্বর পৃষ্ঠা 11 নম্বর সূরা সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায়, আদ-দাব্বাতু হচ্ছে কুল্লু হাইওয়ানিন ইয়াদিব্বু, যে সকল প্রাণী নড়াচড়া করতে পারে, চলাচল করতে পারে, তাকে বলা হয় দাব্বুন। এরকম নড়াচড়া প্রাণী যত আছে সকলের রিজেকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। অথচ আমরা মানুষ বুঝি নাই, মানুষ বুঝি নাই। একটা বাস্তব ঘটনা আপনাকে বলি। ঘটনাটা এসেছে তারিখা দেমাস্ক 12 নম্বর খণ্ডের 66 নম্বর পৃষ্ঠা, আল জামিলি আহকামিল কোরআন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ 11 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায়। আবু সাঈদ নামে একজন ব্যক্তি ছিল।
এই ব্যক্তি ফরজ সালাত আদায় করতো মসজিদে, নফল সালাত আদায় করতো বাড়িতে। তো বাড়িতে নফল সালাত পরে ফরজ পড়ার জন্য মসজিদে যেত, ফরজ মসজিদে পরে বাড়িতে যেত নফল সালাত পড়ার জন্য। কি করতো, কেমনে খাইতো, লোকেরা বুঝতে পারতো না। তো একদিন লোকেরা সবাই সমবেত হয়ে বলছে, আমরা আবু সাইদকে দেখি বাড়িতে নফল সালাত পড়ে, এরপরে ফরজ পড়ে মসজিদে, মসজিদে ফরজ পড়ে, বাড়িতে নফল পড়ে। সে কখন কি করে, কোন কাজ করে, কিভাবে ইনকাম করে, কিভাবে রোজগার করে, কি রান্না হয়, কিভাবে খায়, আমরা তো একদিনও দেখলাম না। চলো তো গিয়ে প্রশ্ন করি। এবার আবু সাইদকে গিয়ে জিজ্ঞাসা করছেন সমস্ত লোকেরা সমবেত হয়ে, আবু সাইদ মিনাইনা তাকুলু ইয়া আবু সাইদ, আবু সাইদ তুমি কেমনে খাও? তোমাকে তো কোনো কাজ করতে দেখি না। তুমি ফরজ পড়ার জন্য মসজিদে যাও, নফল পড়ার জন্য বাড়িতে যাও, বাড়িতে নফল পড়ো, মসজিদে ফরজ পড়ো, তোমার সালাতের মধ্যেই সব সময় থাকো, কোনো কাজ কখনো করতে দেখি নাই, তুমি খাও কেমনে একটু বলো তো। এবার আবু সাইদ আশ্চর্য হয়ে বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইয়ারযুকুল কালবা ওয়াস সালাবা ওয়াল খিনজিরা ওয়াল জিবদা ওয়াল জিবা ওয়াল খুরতুনা ওয়াল দুদা ওয়াল হাশারা আফালা ইয়ারযুকু আবু সাইদ। ও পৃথিবীর মানুষ, তোমরা কি কখনো চিন্তা করেছো রাস্তার মধ্যে একটা কুকুরকে কেউ কোনোদিন কোনো খাবার দিয়ে তার রিজিকের চিন্তা করেছে? কোনোদিন কোনো কুকুরের খাবার কি খাবে কোনো মানুষ চিন্তা করে নাই। বনের মধ্যে একটা শিয়াল থাকে, শিয়াল কি খাবে কোনো মানুষ চিন্তা করে নাই। একটা হিংস্র প্রাণী বনের মধ্যে থাকে, কি খাবে কোনো মানুষ চিন্তা করে নাই। ওয়াল খুরতুন, মাটির নিচে যে কেঁচো থাকে, কেঁচো কি খাবে এ কথা পৃথিবীর কোনো মানুষ ভাবে নাই। ওয়াল দুদা ওয়াল হাশারা, ছোট্ট ছোট্ট কীটপতঙ্গ আছে, মাটি খুঁড়তে খুঁড়তে অনেক সময় ছোট ছোট হাড়ির মতো পাওয়া যায়, যে হাড়িটা ফাটালে অনেকগুলো উই পোকা দেখা যায়। এই উই পোকা মাটির নিচে কি খাবে কোনো মানুষ চিন্তা করে নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে খাবার দেন, শেয়ালকে খাবার দেন, বনের হিংস্র প্রাণীকে খাবার দেন, মাটির নিচে কেঁচোকে খাবার দেন, দুধ ওয়াল হাসারা ছোট্ট ছোট্ট কীটপতঙ্গকে খাবার দেন, তাহলে আমার মতো আবু সাইদকে কেন আল্লাহ রিজিক দিবেন না? চিন্তা করেন। আবু সাইদের মতো কখনো ভেবেছেন? ভাবেন নাই। কেন? রিজিকেই বুঝেন না, রিজিকেই বুঝেন না, বুঝেন শুধু টাকা। রিজিক কি জিনিস এইটা বুঝেন না, বুঝেন শুধু টাকা। এই জন্য টাকা বাড়ে, রিজিক বাড়ে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে আপনাদের জন্য অনুগত করে দিয়েছেন। 67 নম্বর সূরা মুলকের 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা যালুলা, আল্লাহ গোটা পৃথিবীকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাও, এক দিগন্ত থেকে আরেক দিগন্ত যাও, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আর শুনে রেখো, ওয়াকুলু মির রিজকিহি, যেখানেই খিদা লাগবে যা খাবে সেখানেই আল্লাহ রিজিক দিয়ে দিয়েছেন। তাহলে গোটা পৃথিবীতে কার রিজিক? আল্লাহর। কিন্তু দুনিয়াতে কারো রিজিক বেশি, কারো কম। কেউ 5 তলায় থাকে, কেউ চালায় থাকে, কেউ এসি রুমে বসে টাকা কামায়, কেউ রিক্সার প্যাটেল ঘুরিয়ে ঘরমাক্ত হয়ে সারা দিন রাত পরিশ্রম করে কষ্টার্জিত টাকা থেকে নিজে খায়, বাড়িকে খাওয়ায়। কেন এরকম হচ্ছে? কেন আমি 5 তলায় থাকি, আপনি 1 তলায় থাকেন? কেন আমি এসি রুমে কামাই, কেন আপনাকে রিক্সার প্যাটেল ঘোরাতে হয়? কখনো ভেবেছেন? কখনো ভাবছেন? কেন? সব সময় তো আপনি বলেন আল্লাহ ওকে বেশি দিছে, আমাকে দেয় নাই, আমাকে কম দিছে। কিন্তু কোনোদিন কি ভাবছেন নিশ্চয়ই আমার কোনো দোষ আছে, নিশ্চয়ই আমার কোনো ভেজাল আছে, নিশ্চয়ই আমার কোনো ঘাটতি আছে, নিশ্চয়ই আমার কোনো কমতি আছে, নিশ্চয়ই আমার অসন্তুষ্টির কিছু আছে, নিশ্চয়ই আমার কোনো কমতি থাকার কারণে আল্লাহ আমাকে দিচ্ছেন না। কনফিউজ দাই সেলফ, নিজের দায় স্বীকার করে কোনোদিন কি এটা ভেবেছেন, চেয়েছেন? ভাবেন নাই। কেন? রিজিকই বুঝেন না, বুঝেন টাকা। কি বুঝেন? টাকা বুঝেন, রিজিক বুঝেন না, যার কারণে রিজিক আর বাড়ে না, রিজিক কমে। সম্মানিত উপস্থিতি, সূরা সাবা অধ্যায় 34 আয়াত 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। নবী আপনি বলুন, নিশ্চয়ই আপনার রব তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিককে সম্প্রসারিত করে দেন, যাকে ইচ্ছা তার রিজিককে সংকুচিত করে দেন। এই ক্ষমতা কার? সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে অসংখ্য রিজেক্ট দান করেন, অসংখ্য রিজেক্ট দান করেন। তাহলে কাউকে বিনা হিসাবে অসংখ্য রিজেক্ট দান করেন আর কাউকে দেনই না, কারণ কি? কারণ জানার দরকার আছে না নেই? আছে। এই কারণগুলো যদি জানতে পারেন, কারণ যদি আপনার মধ্যে থাকে যে কারণে রিজেক্ট কমে যায়, তাহলে সেই কারণগুলো দূর করার দরকার আছে না নাই? বলবো সময় কি 10:30? ঠিক আছে। ঘটনা হচ্ছে যে আমি এমন একটা সময়ে দ্বিতীয় আলোচক, তো আসলে এই সময়ে কথাগুলো বলতে হয় ছেড়ে ছেড়ে কেটে কেটে, যার কারণে আমাদেরকে ভাবতে হয়, কারণ প্রধান আলোচনাকে সময় যেন নষ্ট না হয়, মাহফিল অথরিটির জন্য সময়ের ব্যাঘাত না ঘটে, সেটা আমাদেরকে চিন্তা করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব কোন কোন কারণে রিজেক্ট কমে। যে ওই কারণগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে রিজেক্ট বাড়ায় দিবেন কে? 1 নাম্বার তাহকিকুত তাওহীদ, আল্লাহর কাছে রিজেক্ট চাইবেন, শুধু একমাত্র আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? তাওহীদ বাস্তবায়ন করে রিজেক্ট চাইবেন, তাহলে রিজেক্ট পরিপূর্ণ করে দিবেন কে? ছেলে নাই, ছেলের দরকার, মেয়ে আছে, কোথায় চাইবেন? মেয়ে নাই, ছেলে আছে, মেয়ের দরকার, চাইবেন কোথায়? তাহলে পীর সাহেবের কোখানে যান কেন? মাজারে যান কেন? কেরামাতিয়া মসজিদে যান কেন? খানকায় যান কেন? মাজারে গিয়ে দরবারে যান কেন? চিন্তা করেন, চাইতে হবে কার কাছে? কার কাছে? চাইছেন কোনোদিন? চান নাই। আরে আপনি একা কেন? পরিবার সহ চান। পরিবার কেন? মহল্লা সহ চান। মহল্লা কেন? জামাত শুদ্ধ চান। জামাত কেন? গ্রাম শুদ্ধ চান। গ্রাম কেন? পুরা শহর শুদ্ধ এসে চান। শহর কেন? দেশবাসী একত্রিত হয়ে চান। দেশবাসী কেন? গোটা মহাদেশ মিলে চান। মহাদেশ কেন? গোটা পৃথিবী মিলে চান। গোটা পৃথিবী কেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সৃষ্টি আছে সব একসঙ্গে একত্রিত হয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। আল্লাহর একটুও কমতি হবে না, একটুও কমতি হবে না। দেখেন আল্লাহ বলছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 96, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন তুমি একা কেন? যদি গোটা জনপদ, গোটা দেশ, গোটা পৃথিবী, সমস্ত মানুষ একত্রিত হয়ে আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, আমি আল্লাহকে ভয় করে আমার কাছে চায়, আসমান এবং জমিনে যত নিয়ামত আছে, যত বরকত আছে, সমস্ত বরকত খুলে দিয়ে আমি তাদের চাওয়াগুলোকে পূর্ণ করে দিব। চিন্তা করেন, তাহলে চাইতে হবে কার কাছে? একাই চাবেন কেন? গোটা পরিবার মিলে চান না, রিজেক্ট বাড়বেই, অবশ্যই আল্লাহ বাড়িয়ে দিবে। একটু ভালো করে বুঝেন, পৃথিবীতে আপনি একজন ব্যক্তির কাছে চাইছেন, আপনার নেতার কাছে চাইছেন, একবার দিছে, দুইবার দিছে, তৃতীয়বার কি বলবে? এই লোকটার এত চাহিদা কেন, এত চাই কেন? অথচ আপনার নবী 1450 বছর আগে মেসেজ দিয়েছেন। তিরমিজি নামে একটা হাদিসের কিতাব আছে, আবু দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় সমূহের শিরোনাম পাবেন, বাবু মা জা আফি ফজলে দোয়া, দোয়ার ফজিলত সমূহ সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। এই অনুচ্ছেদের 3373 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাই। পৃথিবীর কোন মানুষের কাছে চাইলে মানুষ একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বার বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আর তোমার নবী সংবাদ দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না ওই ব্যক্তির ওপর আল্লাহ রাগান্বিত হন। ভালো করে বোঝেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার ওপর আল্লাহ রাগান্বিত হয়ে যায়। তাহলে দেখেন, আপনি আল্লাহর কাছে চান না বলে আল্লাহ রাগান্বিত, আপনি আল্লাহর কাছে চান না বলে আল্লাহ আপনার ওপর নাখোশ। তাহলে আপনাকে চাইতে হবে কার কাছে? দেখেন আমার একটু দেখেন, শেষ করে দেবো, উনি আসছেন শায়েখ, আমি শেষ করে দেব। তাহলে তাওহীদ বাস্তবায়ন করে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দিবে। কিন্তু আমরা চাই কেমন চাই? ওই যে এক হিন্দু আর মুসলমান যুদ্ধ লাগছে, ওপর থেকে লাভ দিবে নিচে। তো একজন বলছে আমি আমার ভগবানের নাম করে লাভ দিব, আর মুসলমান বলছে আমি আল্লাহর নাম বলে লাভ দিব, দেখি কাঠটা টিকে। এখন হিন্দু আগে লাভ দিছে, দেওয়ার পরে ওর পায়ের কোনো ক্ষতি হয়নি। এখন মুসলমান বলল সর্বনাশ, এ তো ওর ভগবানের নামে লাভ দিছে, কোনোই হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, তা আমি এখন কি করি? তো এখন শুরু করছে আল্লাহ আর ভগবান দুইটাকে এক বলে দিছে লাভ, বা দুই পা গেছে ভেঙ্গে। চিন্তা করেন, আমাদের চাওয়াগুলো হলে এরকম। আমাদের আত্মবিশ্বাস নাই, আল্লাহকে সরাসরি চাইলে পাবো না, এই জন্য যাই মাজারে।
এই জন্য যাই কবরে, এই জন্য যাই পীরের আস্তানায়, পীর সাহেবের কাছে। চিন্তা করে দেখেন সম্মানিত উপস্থিতি, 1450 বছর আগে আপনার নবী মেসেজ দিয়েছেন। তিরমিজি নামে একটা হাদিসের কিতাব আছে, আবু দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, বাব আলা সাবিল তাআদ্দুদ, স্বতন্ত্র একটি অনুচ্ছেদ রয়েছে, 3479 নম্বর হাদিস। আল্লাহ নবীর হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, তোমরা আল্লাহর কাছে চাইবে এই দৃঢ় বিশ্বাস নিয়ে, আল্লাহ তোমার কাছে চাই, পাবো বলে চাই। আল্লাহ তোমার কাছে চাই, দিবে বলে চাই, চাই তোমার কাছে, পাবো বলে চাই। অবশ্যই দিবে, তোমার কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে চাচ্ছি, পাবো বলেই চাচ্ছি। তুমি এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস নিয়ে চাইবে, নিশ্চয়ই তোমার চাওয়াগুলোকে আল্লাহ পূর্ণ করে দিবেন। তবে জেনে রাখো, আলামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, যে ব্যক্তি দুই আশা নিয়ে চায়, মাধ্যম দিয়ে চায়, অন্য কোনো উপায়ে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া শুনেনও না, তার দোয়ায় সাড়াও দেন না। অতএব তাওহীদ বাস্তবায়ন করে চাইতে হবে কার কাছে? যদি চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়াই দিবে। 2 নম্বর পয়েন্টটা বলে আমি শেষ করে দিব, আপনার রিজিক বাড়বে। ইকামাতুস সালাহ, সালাত যদি বাস্তবায়ন করা হয়, সালাত যদি পরিবারে প্রতিষ্ঠিত থাকে, রিজিক বাড়াই দিবেন কে? কিন্তু দেখবেন যে পরিবারে অভাব আছে, একটু তল্লাশি নিয়ে চালান, একটু অনুসন্ধান করেন, 7 জন সদস্যর একজন সালাত আদায় করে, 6 জনে পড়ে না। চিন্তা করেন, 6 জনে পড়ে না। 10 জন সদস্য আছে, 9 জন সালাত আদায় করে না, একজন আদায় করে, তাহলে ওই পরিবারে রিজিক বাড়বে? বাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 132, ওমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের জন্য আদেশ দাও আর তুমি সালাতের উপরে অবিচল থাকো। আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, তোমার কাছে আমি আল্লাহ রিজিক চাই না, বরং আমি আল্লাহ তোমাকে রিজিক দেই। চিন্তা করেন, ছেলে তোমার বিয়ে হয় না, তুমি ভালো বউ পাও না। মেয়ে তোমার বিয়ের দরকার, 30 বছর, ভালো স্বামী পাও না। ছেলে তোমার চাকরির দরকার, তুমি চাকরি পাও না। পুরুষ তোমার পরিবারে আটে না, এত টাকা ইনকাম করো। মহিলা তুমি সংসারের খেই হারিয়ে ফেলেছো, তোমাকেই বলছি সালাত বাস্তবায়ন করো। তোমার জীবনে কিছুই নাই, সালাত নাই, তো তোমার আছে কি? তা আল্লাহ তোমার রিজিক বাড়াবে কেমনে? একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা হাদিস বলেই ফিনিশিং শেষ করে দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত না থাকার পরে ব্যক্তির কিছুই থাকে না, এর একটা দৃষ্টান্ত দিয়েছেন। সহিহ বুখারী কিতাব মাওয়াকিতিস সালাত, সালাতের ওয়াক্তসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইসমিন মান তাফুতুহুস সালাতুল আসরি, যার আসরের সালাত নেই তার কি রকম পাপে সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 552 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী তাফুতুহুস সালাতুল আসর, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেছে, মানে যে ব্যক্তি আসরের সালাত পড়েনি, আসরের সালাত আদায় করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, তার যেন পরিবার নাই, পরিবর্জন নাই, সম্পদ নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। তার মানে আপনি আসরের সালাত ছেড়ে দিয়েছেন, আপনার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, পরিবার পরিজন কিছুই নাই, সম্পদ নাই, সন্ততি নাই, কিচ্ছু নেই। তার মানে আপনার আছে কি? আসরের সালাত ছেড়ে দিলে যদি কিছুই না থাকে, তো আপনি জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ইশা পড়েন নাই, ফজরে এখনো ঘুমিয়ে আছেন, তো আপনার থাকবে কি? চিন্তা করে দেখেন তো, কি করে আপনার আল্লাহ রিজিক বাড়াই দিবে? অতএব খুব সাবধান সম্মানিত উপস্থিতি, রিজিক যদি বাড়াতে চান, পরিবারের সালাত কায়েম করতে হবে, কায়েম করানোর 100% প্রচেষ্টা চালাতে হবে, তাহলে রিজিক বাড়াই দিবেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ বাস্তবায়ন করে 5 ওয়াক্ত সালাত আদায় করে তার কাছে রিজিক তালাশ করার তৌফিক আমাদের দান করুন। সকলে বলি আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা